আছে আর কি, সেগুলো অতটা সেরকম সমস্যা আর কি না বেশি। তার মানে জ্বর সর্দি এগুলো তো কমন ব্যাপার, কিন্তু ওর যে ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম সেই রিপোর্টটাতে তো তোমাদের এসছিল হচ্ছে ওর গল ব্লাডারে স্টোন। সেটা ঠিক আছে। আর পরে আবার আমরা ব্লাড টেস্ট করিয়েছিলাম, ওই ডাক্তারই লিখে দিয়েছিল, কিন্তু তখন হয়নি। হ্যাঁ তুমি বললা না যে রক্তের রিপোর্টটা পরে আসবে। হ্যাঁ, তার মানে ওই একসঙ্গে সেই দিনই করেছিলাম। তোমাদের তো বলেছিলাম যে ব্লাড রিপোর্ট আমরা করিয়েছি, ডাক্তার লিখে দিয়েছিলেন ডক্টর সঞ্জয় দত্ত। তো ব্লাডের রিপোর্টটাও খুব খারাপ এসছে, খুবই খারাপ, বেশিরভাগই খারাপ এসছে। তার মানে ব্লাডের মেন রিপোর্ট সেটা হচ্ছে লিভার গ্রেড 1 ফ্যাটি, আর যেটা এসছে সেটা হচ্ছে জন্ডিস এসছে। যেহেতু ওর অনেকে বলছে আর কি, ডাক্তারও বলছেন যে ওর যেহেতু স্টোন আছে সেই জন্য জন্ডিস দেখাচ্ছে, হালকা জন্ডিস। আমরা লাইভে এসেছিলাম, ওখানে বলেছিলাম, অনেকে বন্ধুরা কমেন্ট করে বলেছে। আর একটা যেটা মেন সমস্যা সেটা হচ্ছে রক্তাল্পতা, মানে ওর শরীরে রক্তের অভাব। হিমোগ্লোবিন 6.5 আর ব্লাড ওর যে গ্রুপ সেটা হচ্ছে ও নেগেটিভ। এর আগে ওর অপারেশন যখন হয়েছিল, টিউমার অপারেশন হয়েছিল, তোমরা অনেকে জানো না, তখন ও অনেক দিন আগে, তাই না? এখন থেকে প্রায় 4 বছর আগে হয়েছিল। হ্যাঁ। তো সেই এখানে ধরা পড়ছিল না অসুখটা, গিয়ে ওই মানে ধরা পড়েছিল যে ওর নিউরোফাইব্রোমা হয়েছিল, তো রগের টিউমার, সেই জন্য ওখানে অপারেশন ওটা করতে হয়েছিল, প্লাস্টিক সার্জারি। আর না, প্লাস্টিক সার্জারি করিনি আমরা, যাই হোক আমার মনে হচ্ছে না করতে বলেছিল কিন্তু করিনি। আর খুব সেনসিটিভ আর কি জায়গায় অপারেশন হয়েছিল, ইউটেরাস টিউমার ছিল। আর এখন যেটা ওর সমস্যা সেটা হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা খুবই কম, 6.5। আমরা ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু বললো যে অত ঘাবড়ানোর কিছু না, শারীরিক সমস্যার জন্য অনেক সময় রক্ত কমে যায় শরীরে ঠিকঠাক খাওয়া দাওয়া, ঠিকঠাক ফল খেতে হবে, মানে যেগুলো ফল খেতে বলেছে, যেমন বেদানা খুব করে খেতে বলেছে, আর বেশি করে খেতে বলেছে। তাহলে বলছে যে 2 মাস 3 মাসের মধ্যে মোটামুটি 8, 8.5, 9-এর উপরে চলে আসবে। আর কিছু ওষুধ দিয়েছে, সেগুলো ওষুধ চলছে ওর, এখনো ওর বমি ভাবটা যায়নি। মাঝে মাঝে হঠাৎ করে একদিন করে বমি ভাব করছে। আর অনেকে আমার বন্ধু বান্ধবরা বলছে যে গল ব্লাডারের স্টোন নাকি গলে না, মানে ওটা গলে বের হওয়ার রাস্তা নেই। কিন্তু ডাক্তারবাবু বললেন যে গলে যাবে, কোনো অসুবিধা নেই, তোমরা 3 মাস ওষুধ খাও, 3 মাস পরে আবার চেক আপ হবে, সেই চেক আপে আবার দেখতে পারবা যে গলেছে কিনা বা অতখানি আছে নাকি। তো সেই বিশ্বাস নিয়ে আমরা ওর ওষুধ খাওয়াচ্ছি। এখন মেন সমস্যা